আস্তে স্ক্রল করছি, যারা পড়তে চান এটাকে স্লো করে দেখে পড়ে নেবেন। আমি বেসিক যে জায়গাটা সেই জায়গাটা আমি দেখানোর চেষ্টা করব। মেন যে জায়গা, আমার বিরুদ্ধে যে দুটো কেস এবং সেই সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া, সেই ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট জাস্টিস রাজর্ষি ভরদ্বাজ কি অর্ডারটা করেছেন, আমি জাস্ট সেই অংশটা দেখাবো। কিন্তু আমি স্ক্রল করছি, যারা পড়তে চাইবেন পুরো অর্ডার তারা কিন্তু পড়তে পারবেন। যে দেখুন কিভাবে কতটা গুরুত্ব দিয়ে অর্ডারটা লেখা হয়েছে। হিয়ারিং তো যা হবার হয়েছে আজকে এজলাসে, মুখ থুবড়ে পড়া কোনো উত্তর দিতে পারছিলেন না আইনজীবী যিনি ছিলেন পুলিশের তরফ থেকে। তিনি বলছিলেন যে আমি যাই বলি আমার বিরুদ্ধে অর্ডার চলে আসবে। তখন জাস্টিস বলেন এ আবার কি কথা, এটা তাহলে মেনশন করে দিই, মানে এরকম প্রশ্ন তুলেছিলেন। আপনি বলুন না, অনেক সময় লাগবে বোঝাতে কেন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তখন জাস্টিস বলেছিলেন আমারও অনেক সময় আছে, বলুন কি বলতে চান, বলুন ব্যাখ্যা দিন। ব্যাখ্যা দিতে পারেননি পুলিশের আইনজীবী, মুখ থুবড়ে পড়ছিলেন, আমতা আমতা করছিলেন, উল্টো পাল্টা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সেগুলো একটাও কিন্তু টেকেনি। এখানে দেখুন 18 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, যে ধরনের কথা, যে ধরনের এফআইআর করা হয়েছে তার সপেক্ষে যে তথ্য দরকার, যে ডকুমেন্ট দরকার, যে ভিত্তি দরকার, সেটা কিন্তু দিতে পারেনি পুলিশ, সেটা কিন্তু পুলিশ দিতে পারেনি। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং সেই জন্য কোর্ট কিন্তু পরিষ্কার বলেছে, দেখুন ইমিডিয়েট ডিফ্রিজিং এর ব্যাপারটা দেখুন এখানে উল্লেখ রয়েছে, ইমিডিয়েট ডিফ্রিজিং এই কথা উল্লেখ রয়েছে। এবং আমি আরেকটা, এবং এই যে আমাদের যে কাজ, যে জার্নালিস্টিক অ্যাক্টিভিটিস, সেই সব নিয়ে কথা বলেছেন জাস্টিস রাজর্ষি ভরদ্বাজ। এবং আরেকটা পয়েন্ট আমি আরো পরিষ্কার করে দেখাবো, যেখানে আরো পরিষ্কার করে লেখা আছে যে কি অর্ডারটা মানে ফলো করতে বলা হয়েছে। এই যে 20 নম্বর এই জায়গাটা দেখুন দর্শক, এটা দেখলে আরো পরিষ্কার বুঝতে পারবেন। দেখুন 20 নম্বরে যেটা বলা হয়েছে, স্টে, 2 নম্বর লাইনে দেখুন, স্টে অফ অল প্রসিডিংস বলে যে কেসগুলো হয়েছে হুগলি রুরালের সাইবার ক্রাইম পুলিশ স্টেশন, ডেটেড হচ্ছে 6/2024, 15 মানে এই কেস নাম্বার হচ্ছে 6, মানে 2024-এর 6 নম্বর কেস, ডেট হচ্ছে 15 আগস্ট 2024, স্বাধীনতা দিবসের দিন। কি কি সব ধারা দেওয়া হয়েছিল দর্শক দেখুন। এই যে সাইবার পিএসএ আমার নামে কেস করা হয়েছিল, নোটিশ পাঠানো হচ্ছিল যখন ওই নবান্ন অভিযান চলছিল সেই সময়টাতে। সুতরাং ওই কেস এবং আরো একটা কেস আপনারা জানেন আমার সঙ্গে হয়েছে, সেটা হচ্ছে মানিকতলা, কলকাতার মানিকতলা কেসে, সেটা একটা কেস দেখুন। এই যে কেস, এটা কবে, মানিকতলা পুলিশ স্টেশন, কেস নাম্বার 117/2024, ডেট হচ্ছে 2 আগস্ট। ওখানে একটা কেস হয়েছিল, সেটাও এই দুটো কেসেতেই স্টে করে দেওয়া হয়েছে, মামলাকে স্টে করে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে দেখুন এই যে ব্যাংক অ্যাকাউন্ট যেটাকে ফ্রিজ করে দেওয়া হয়েছে, সেটাকে খুলে দেওয়ার ব্যাপারে একেবারে ডিরেকশন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট আমি কিন্তু এবার সেই আগের মতো ইউজ করতে পারবো, সেটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে একটা এফিডাভিট জমা করতে হবে রাজ্যকে, সরকারকে, সেটাও বলে দেওয়া হয়েছে। পরবর্তী হিয়ারিং এর ডেট ঠিক করা হয়েছে 25 নভেম্বর 2024। এই হচ্ছে ব্যাপার দর্শক। তার মানে কি দাঁড়ালো, দুটো কেস নিয়ে আজকে হিয়ারিং হয়েছে। মানিকতলা থানাতে যে কেস করা হয়েছিল আমার নামে, আমার মন্তব্য নিয়ে, আপনাদের নিশ্চয় হয়তো মনে আছে যে ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে একটা কথা বলেছিলাম। আমি বলেছিলাম এই সেন্সে, আমি কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবকে কখনো খারাপ বলতে চাইনি। আমি বলেছিলাম যে মন্ত্রী অরূপ বিশ্বাস যে ধরনের মন্তব্য করলেন একটা শতাব্দী প্রাচীন ক্লাবের নামকে জড়িয়ে, এর অর্থ কি? এই ক্লাব কি সত্যি এইরকম কিছু করেছিল? এনআরসি বিরোধী কোনো ইস্যুতে এই ক্লাব কি সত্যি ক্লাবের তরফ থেকে কোনো প্রতিবাদ করেছিল, কোনো ব্যানার ছেপেছিল, কোনো ব্যানার দেখিয়েছিল? ক্লাবের লোকেরা বলছিলেন, ক্লাব কর্তারা, যে না আমরা কিন্তু এরকম কিছু করিনি। যদি কেউ কোথাও দর্শকরা কিছু এনে থাকেন ব্যানার, সেটা তাদের বিষয়, আমাদের কিন্তু এরকম কিছু ছিল না। আমার প্রশ্ন ছিল, এই কথা আমাদেরকে বলছেন কেন, মন্ত্রীকে বলছেন না? যখন মন্ত্রী আপনাদের প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে পরিষ্কার বলে দিলেন যে এই ইস্ট বেঙ্গল ক্লাব এই ব্যানারটা করেছিল, আমরা কাগজ দেখাবো না। আমার খুব ভালো লেগেছিল ইস্ট বেঙ্গল ক্লাবের এই প্রতিবাদটা। অথচ ইস্ট বেঙ্গল ক্লাব পরবর্তী সময় আমাদেরকে অন্যভাবে বলেছে, অন্যভাবে, যে না আমরা নিজেরা কিছু করিনি, কোনো দর্শক কিছু হয়তো ব্যানার নিয়ে গেছে।